ঘুরতে গিয়ে এরকম অবস্থায় পড়েছো তোমরা কখনো? দেখে বুঝতেই পারছো আমরা কী ফ্যাসাদে পড়েছিলাম। সেই গল্পই আজ তোমাদের বলবো। আজ আমরা বেরিয়ে পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি দাঁড়াও দাঁড়াও সব বলবো। তার আগে দেখিয়ে নিই, এনজেপি নেমে যখন আমরা যাত্রা শুরু করলাম তখন কোথায় ব্রেকফাস্ট করেছিলাম। গৌতম রিভার ভিউ বলে একটা রেস্টুরেন্ট আছে যেটা পড়বে সেবক রোডে। না, আমি একদম বলবো না ওখানে গিয়ে তোমরা খাওয়া দাওয়া করো। এই যে আমার ফ্রেন্ড, ওর মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে যে খাবার দাবারের কোয়ালিটি ঠিক কেমন ছিল। সত্যি বলতে একদম ভালো না। আমরা খেয়ে ভীষণভাবে হতাশ হয়েছি। আমি এর আগেও এখানে খেয়েছি, সেটার ভিডিও অলরেডি এখানে আমার চ্যানেলে আছে, তোমরা দেখতে পারো। বাট সেই ব্যাপারে আজ কথা বলছি না। ওই গৌতম রিভার ভিউ থেকে বেরিয়ে রাস্তা ক্রস করেই ছোট্ট একটা ক্যাফে পেয়েছিলাম। ওখানে যেহেতু খাবার খেয়ে একদম পোষায়নি, তাই এখানে আমরা একটু স্যান্ডউইচ আর চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। দারুণ লেগেছিল। যখন আমরা কোথাও বেরোই তখন আমরা ভাবি বড় কোনো দোকান বা হোটেল বা রেস্টুরেন্টে খেলে সেখানের কোয়ালিটি বোধহয় ভালো হবে, কিন্তু সবসময় তা হয় না। পথ চলতেই ছোটো ছোটো ক্যাফেগুলো কিন্তু মাঝে মাঝেই আমাদের অবাক করে দেয়। যাই হোক, আবার আমরা যাত্রা শুরু করেছি। আর যাত্রা শুরু করার একটু পরেই ডান দিকে যখন তিস্তার দেখা পেলাম, বুঝতে পারলাম আমরা অনেকটাই এসে গেছি। কিন্তু তিস্তার রং দেখে তোমরা বুঝতে পারবে যে আমরা বর্ষার ওয়েদারে এসেছি। আর বর্ষার ওয়েদার মানেই কিন্তু তিস্তার সেই মন ভুলানো সবুজ রংটা পাবে না, তার বদলে এরকম কাদা গোলা জলই তোমরা দেখতে পাবে। যাই হোক, যত এগোলাম তত আস্তে আস্তে প্রবেশ করলাম মেঘের রাজ্যে। এবার আসবে আসল জিনিস। দেখো আমরা কিভাবে তারপরের রাস্তাটা পার করেছি। পাহাড়ে যদি নিজেদের লাগেজ নিয়ে এইভাবে হেঁটে হেঁটে পার হতে হয় তাহলে ভাবো তো কী কষ্টটাই না হয়। ভাগ্যিস আমরা সব অল্প বয়সী ছেলেমেয়েরা ছিলাম। আমাদের সাথে যদি আমাদের মা বাবারা থাকতেন বা বয়স্ক কেউ থাকতেন তাহলে তার কী অবস্থা হতো। আসলে আজ আমরা যাচ্ছি সিলারিগাঁও। সিলারিগাঁওতে যেখানে আমাদের হোটেল বুক করা ছিল সেটার ডিটেলস তো পাবেই, কিন্তু তার আগে দেখো রাস্তা মাঝখানে তৈরি হচ্ছে, সেটা আমাদের হোটেল থেকে আগে থেকে জানিয়ে দেওয়াই হয়নি। আমাদের যদি জানিয়ে দেওয়া হতো তাহলে আমরা সেই মতন নিজেদের লাগেজগুলোকে নিতাম। এখানে ট্রলি নেওয়া হয়েছে, ট্রলি নিয়ে কি এইভাবে যাওয়া যায়? দেখো তারপরেও কত কষ্ট করে যেতে হচ্ছিল। অনেক দূরে নিজেদের গাড়ি দাঁড় করিয়ে মাঝখানে এতটা রাস্তা প্রায় 15-20 মিনিট হেঁটে গিয়ে তারপরে আবার ওদের দেওয়া গাড়িতে উঠতে হয়েছিল। তবে ওদের দেওয়া গাড়ি কিন্তু ফ্রি অফ কস্ট ছিল না, 200 টাকা করে নিয়েছিল। হ্যাঁ, মাথা পিছু নয়, সবাই মিলে 200 টাকা করে নিয়েছিল। তারপরে আমাদের পৌঁছে দিয়েছিল হোটেলে। বাবা, আজকের জন্য তো একদম হাঁপিয়ে গেছি। বাকি সব ডিটেলস কালকের ভিডিওতে দিয়ে দেব। আজকের জন্য এই ছোট্ট মিষ্টি বাচ্চাটাকে দেখিয়ে শেষ করলাম। অবশ্যই সাবস্ক্রাইব করো দেবারতী ডায়েরিজ। টাটা।